Good morning and again welcome back to my channel Tanisha Queen 75। তো এই যে আমি ভাইকে দিয়েই ব্লগটা শুরু করলাম। তারপরে আমি দোকান যাচ্ছিলাম, আমাদের দোকান যেতে যেতে আমি দেখতে পেলাম একটা সাইকেলের দোকানে আমার কাকা, মানে এটা হলো পাশের একটা বাবার বন্ধু। তারপরেই এখানটাতে আমার মেয়ে দেখছি বাড়িতে এসে, আমার মেয়ে অজয়ের কোলে। তো অজয়ের সাথে মানে ওর মামা হচ্ছে, ওর সাথে আছে। তো আমাকে দেখে ও এখন আমার কোলে আসবে। যেই আমি বলছি এখন আসতে হবে না, তুমি থাকো, আমি একটু দোকান যাব। তো তাও ও তো কথা শুনবে না, ও তাও দেখছি আমার কাছে আসার বায়না করছে। তারপর ওকে নিয়ে একটু অজয় ঘোরাঘুরি করছে, যে একটু ঘুরো, চলো একটু ওইদিকে যাই এদিকে যাই, এরকম করছে। তারপর আমি বললাম ওকে নামিয়ে দিয়ে দেখি, ওকে নামিয়ে দিল। আর আমি দূরে বসে আছি, ওকে বলছি আসো। আর ওই যে হেঁটে হেঁটে আসছে আমার কাছে, আর ও হেঁটে হেঁটে আসছে। আমি ওকে কচিকে বলছি আবার ওকে দূরে রেখে আই, আবার ওকে দূরে রেখে এলো, আবারও আস্তে আস্তে আসবে। যে এটাতেই তো ওর হাঁটার একটু অভ্যাস হচ্ছে। আর খালি পায়ে কেন রেখেছি, কারণ খালি পায়ে হাঁটলে পরে পায়ের তলে আর একটু শক্ত হবে, সেই কারণে। আর এখানে তো মাটি বা মাঠ ঘাট তো নেই যে ঘাস কাটবে বা কিছু, তাই ওকে আমি একটু খালি পায়ে হাঁটানোর জন্য খালি পায়ে রেখেছি। তারপরে এখানে বসে গেছে ওই অজয়, ওর মামা চলে গেছে, তো সেই কারণে ওকে হাত দিয়ে রাখছে। হাতে একটা কী কাঠি পেয়েছে, ওটা নিয়েই খেলতে লেগেছে। আর উঠে আমাকে বকছে, এরপর আমাকে ভয় দেখাবে, আমি বকবো বলে। এবার আমি ওকে বকছি, এবার আমাকে ভয় দেখাবে, মুখটা দেখবে না কীভাবে ভয় দেখাচ্ছে। হ্যাঁ তোমরা দেখো মুখটা, দেখো কীভাবে ভয় দেখায় ও। এবার আপ তাই বলবে আমাকে, এই যে আপ তাই বলছে। হ্যাঁ, তারপরে ওর পাপা চলে এলো দুপুরবেলায়। তো ওর পাপা এসে খাওয়া দাওয়া করলো, তারপর মেয়েকে নিয়ে একটু আদর করছে। সারাদিন দেখে নাই দুপুরে, আর সারা রাত আমাদের সাথে থাকে, দিয়ে এই যে আদর করছে এখন ওর পাপা ওকে। এবার ওকে বাইকে বসাবে রাস্তায় নিয়ে যাওয়ার জন্য, মানে ওইটুকু ও ডেলিই নিয়ে যায়, নইলে ওর মেয়ে যা তখন। এবার দেখো বসবে তো কীভাবে বসে, দেখো গাড়িতে বসেছে কীভাবে চেপে ধরবে ট্যাঙ্কিটা, দিয়ে যাবে, যে শুয়ে পড়বে এবার ট্যাঙ্কিতে। তো এই যে ওর বাবা বলছে বাই করো বাই করো হাই করো, ও তো কিছুই করবে না, এখন ঘুরতে যাবে বলে কথা। কিন্তু উপরে চলে গেলো, তো আমিও পিছন পিছন উপরে যাচ্ছি, কারণ ওকে তো আনতে হবে না, সেই কারণে। না আমি উপরে যাচ্ছি, ওকে নিতে যাবো, কিছুতেই আমার কাছে আসবে না, ওর পাপার সাথে এখন আরও ঘুরবে। না আমি ওর বাবাকে বললাম একটু দাঁড়াও, ওকে নিয়ে নিই, দিয়ে তুমি যাও। ওর বাবা এখন ওই বাড়ি যাবে, আমি আজকে যাবো না ওই বাড়ি, যেহেতু আমার মেসো মাসিরা আসবে, সেই কারণে। তো এবার ওকে নিতে যাচ্ছে, আমাকে বকছে মারছে, ও আসবে না। কিন্তু ওর পাপা একটু আদর করে টুরে হাম্পি টাম্পি দিয়ে কী কান্না, আসবে না, ও এখন আরও ঘুরবে। কিন্তু আমি দোকানে এলাম, একটু দোকানে এসে একটা লেস দিল, তো ওই লেসটাই খাচ্ছি। কে দিল, ওই পাশের দোকানে যে দাদুটা থাকে, ওই দাদুটা আমাকে লেস দিল, দিয়ে লেসটা খাচ্ছিলাম। লেসটা খেতে খেতেই সৌরভ চলে এলো, বললো চলো একটু কালীবাড়ি থেকে ঘুরে আসি। তো সেই কারণে আমরা কালীবাড়ি যাচ্ছি এখন, আমরা তিনজন মিলেই যাই যেখানে যাই। তো এখন আমরা তিনজনে কালীবাড়ি যাচ্ছি। রাতের বেলায় কালীবাড়িটা তোমাদেরকে অত সুন্দরভাবে দেখাতে পারছি না, কিন্তু আমাদের এই কালীবাড়ি না খুবই সুন্দর। তোমাদেরকে একদিন দিনের বেলায় আমি যখন কালীবাড়ি যাব, তখন পুরো কালীবাড়িটা প্লাস মন্দিরের ভিতরটা তোমাদেরকে ঘুরে দেখাবো। এখন তো রাতের বেলা মন্দির বন্ধ হয়ে গেছে, নইলে এখনই তোমাদের দেখাতাম। তো তোমরা বাইরে থেকে একটু দেখে নাও। এটা হলো বিষ্ণুপুর কালীবাড়ি, তো কালী মন্দির। আর এই সাইডে আছে ভোলে বাবা, এখানে হনুমান ঠাকুর। তারপর এই সাইডে আছে ভোলে বাবা, আর ওইদিকে সিনসিনারি আছে, ওইদিকে পার্ক আছে, তারপর সুন্দর মাঠ আছে, জল। তোমাদেরকে ওগুলো আমি সব যেদিন দিনের বেলা যাবো কালীবাড়ি সেদিন দেখাবো। তারপরে এই যে ও গাড়িটা ঘোরাচ্ছে, আমি বললাম চলো একটু ফুচকা খেয়ে নিই, কালীবাড়িতে এলাম যখন। তো সেই কারণে আমরা এখন যাচ্ছি ফুচকা খেতে। ফুচকা খেতে গিয়েই দেখি একটা সুড়সুড়ি, আর ওই যে পুচকু সুড়সুড়িতে চাপবে না, আমি নিয়ে গিয়ে পুচকুকে সুড়সুড়িতে চাপালাম। আর আমি যেটুকু হাত পাই সেটুকু থেকে ওকে বসিয়ে আমি সুড়সুড়ি খেলাচ্ছি, দিয়ে সুড়সুড়িটাও খেলছে, ওর তো খুব আনন্দ, বারবার সুড়সুড়িতে চাপবে। দিয়ে আমি বলছি আমি আর খেলাবো না, তখন ওর পাপা বলছে তুমি সরো তো সরো, ওকে আমাকে দাও, আমি ওকে দেখো সুড়সুড়ি খেলাচ্ছি কী করে। দিয়ে ওর পাপা তো আমার কাছ থেকে নিয়ে নিল ওকে, ওকে নিয়ে নেওয়ার পর ওর পাপা নিয়ে গেল ওকে সুড়সুড়ি খেতে। কিন্তু অত দূরে অত উঁচু থেকে আবার ওকে সুড়সুড়ি খেলাচ্ছে, সুড়সুড়ি খেলায় যাবে, দিয়ে আমি ফুচকা খাচ্ছি ওইদিকে। এবার ও পুচকুও দেখাবে, ওই যে ওইদিকে ফুচকা খাচ্ছে, ও ফুচকা খাবে। দিয়ে ওর পাপা এসে ওকে নিয়ে চলে আসবে।
যে ওকে নিয়ে উঠালো কোলে। তারপরে এই যে হাত দিয়ে এবার দেখাবে ওইদিকে যাবে, তো এই যে হাত দিয়ে দেখাচ্ছে ওইদিকে যাবে। তো এলো, এবার আমি ওকে একটা ফুচকা দিলাম, তো ও শুকনো ফুচকাটা ধরে খাচ্ছে। তা করতে করতে আমি বাটি হাতে নিয়ে দাঁড়িয়ে আছি, ওটাই দেখাচ্ছি যে দেখো আমাকে কোনো ফুচকা দেখেনি। আর মেয়েরা তো এমন এক জায়গাতেই বাটি নিয়ে দাঁড়ায়, সেটা হলো ফুচকার দোকান। তাছাড়া কোনো জায়গায় মেয়েরা বাটি হাতে কখনোই দাঁড়াবে না। তো যাই হোক, ফুচকাটা দিতে লেগেছে আর আমি খেতেও লেগেছি। আমি সৌরভকে বলছি দারুণ খেতে ফুচকাটা। আর অনেক দিন পর ফুচকা খাচ্ছে, আর মেয়েদের তো ফুচকা ফেভারিট। তারপরে ওকে বলছি তুমি খাবে না, ও বলছে তুমি খাও আমি খাচ্ছি। তারপরে ফুচকু খাচ্ছে, তারপর ওকেও কটা খাইয়ে দিলাম। তারপরে নিয়ে নিলাম একটু ঝাল ঝাল চুরমুর। চুরমুর নিয়ে নেওয়ার পর চুরমুর খেতে লাগলাম। দিয়ে কালী পুজোতে দেখাবো তোমাদেরকে কালীবাড়িটা ঘুরে। তো আজকের মতো এতটাই, আমি আমার ব্লগ এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে রেখো। ততক্ষণের জন্য বাই বাই।